সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গ্রিন নেচার 1971 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা সংক্ষিপ্তভাবে কবরের জীবন নিয়ে আলোচনা করছি। এই যে আপনারা কবরগুলো দেখেছেন, এই কবরগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুয়ে রয়েছে, খুব অন্ধকারে শুয়ে রয়েছে। জানি না তারা কী অবস্থায় রয়েছে। মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কবরে এসে অনেক নামি দামি লোক এখানে শুয়ে রয়েছেন, কিন্তু কেউ নাই, আছে শুধু মাত্র তার আমল। সুতরাং আমরা যদি আমাদের আমলগুলি ভালোভাবে সুন্দরভাবে তৈরি করি, ইনশাল্লাহ আমরা কবরের যে অন্ধকার জীবন আছে, সেই অন্ধকার জীবন থেকে আমরা পরিত্রাণ পাব এবং আমরা জান্নাতবাসী হতে পারব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কবরের কথা আমরা যদি প্রতিদিন চিন্তা করি বা কবরস্থানে গিয়ে আমরা ঘুরে আসি এবং কায়মনো বাক্যে যদি চিন্তা করি যে দুনিয়াতে আমার কি আছে, বিপুল পরিমাণ টাকা পয়সা, অর্থ সম্পদ, এগুলো কিছুই কাজে আসবে না। কাজে আসবে একমাত্র নেক আমল। সুতরাং আমরা নেক আমল করি এবং পরকালমুখী হই। এই দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী। আমরা ছোটোবেলায় যেভাবে, শিশুকালে যেভাবে আমরা খেলাধুলা করেছি, দিন শেষে আমরা আবার সেই খেলাধুলা শেষ করে ফেলি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা করি। ঠিক তদ্রূপ এই দুনিয়াটা একটা ক্ষণস্থায়ী এবং খেলার জগৎ। তাই আসুন আমাদের যে খেলাধুলাগুলো, এই খেলাধুলাগুলো বলতে আমরা এখানে নেক আমল বুঝিয়েছি, যে আমাদের নেক আমলগুলো যেন খুবই সুন্দর হয়, তাহলে আমরা সেই কবরের অন্ধকার জীবন থেকে আমরা রক্ষা পাব, বিষধর বিষাক্ত সাপের ছবল থেকে রক্ষা পাব। অর্থাৎ আমরা পরকালমুখী হলে আমাদের পরকাল সুন্দর এবং সৌন্দর্য হবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমাদের মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে, কবরকে ভয় করতে হবে, যেন কবরের আযাব থেকে আমরা রক্ষা পাই। ভাই, কবরের আযাব বিশাল। এই দেখেন কবরটি, এই কবরটিতে আপনাকে শুয়ে দিবে, শুয়ে দেওয়ার পর আপনাকে ঢেকে ফেলবে। এমন অন্ধকার পৃথিবীর আর এরকম অন্ধকার বলতে কোথাও নেই, যেখানে কোনো আলো বাতাস থাকবে না, থাকবে শুধু আপনার নেক আমল। এই কবরগুলোতে অনেক প্রভাবশালী, ক্ষমতাশালী দুনিয়াতে লোকজন ছিল, যারা এই কবরস্থানে গিয়ে শুয়ে রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বেশি কিছু আমরা বলবো না, কারণ আমি একজন ক্ষুদ্র মানুষ। আমার এই আজকে একজন ব্যক্তির লাশ আমি কবরস্থ করে আসলাম, দাফন করে আসলাম। এতে করে আমি কবর দেখলাম, কবর দেখে আমার বিবেক ভীষণভাবে নাড়া দিয়েছে। আমি পরিষ্কারভাবে, স্পষ্টভাবে বুঝতে পারলাম যে একমাত্র নেক আমল ছাড়া কবরের আযাব থেকে মুক্তির কোনো পথ নেই। একমাত্র নেক আমলেই পারে কবরের আযাব থেকে মুক্তি দিতে। সুতরাং আমরা সকলে সাবধান হয়ে যাই। দুনিয়াতে হিংসা, বিদ্বেষ, কাটাকাটি, মারামারি, ক্ষমতার জন্য অন্যকে মেরে ফেলা, কাউকে অপদস্থ করা, বদনাম করা, এগুলো থেকে বিরত থাকি।